ট্রেনে বসে দেখবেন বাম বিক্রি হয় না, বললে লাগালেই যন্ত্রণা সেরে যাবে। একটা টাইম দেয় 5 মিনিট 10 মিনিট বলে, আর আমি টাইম দিলাম যদি একবার বদনে ওই তুলসী পত্র নিয়ে 1 ফোঁটা নয়নের জল 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড বললে অনেক বেশি হবে, 1 পলক ফেলতে যত টাইম লাগে ওই টাইমের মধ্যে যদি 1 ফোঁটা নয়ন বাড়ি ফেলে বলতে পারেন গোবিন্দ আমার করুণা করো, কৃপা করো, সঙ্গে সঙ্গে আমরা গৃহেতে মঙ্গল এসে যাবে, বিপদ দুঃখ আর কিছু থাকবে না। তাই দেহে বৃক্ষের 2টি ফল কি, সুখ ও দুঃখ। এই সুখ দুঃখী ফল আর এই বৃক্ষের 3টি মূল গো বাবা, এই দেহ বৃক্ষের 3টি মূল, মেন মূল কি, সত্য রজ তম। এই 3টি মূলের দ্বারা বৃক্ষ যেমন মৃত্তিকার রসাস্বাদন করে নিজেকে পরিপুষ্ট থাকে, আর এই দেহরূপী বৃক্ষ এই 3টি দ্বারা সত্য রজ তম দ্বারা সংসার বৃক্ষের রসাস্বাদন করে নিজেকে পরিপুষ্ট থাকে। আর এই বৃক্ষের 4টি শাখা, ধর্ম অর্থ কাম মোক্ষ। এই বৃক্ষে বাসে করে 2টি পাখি। এই বৃক্ষের স্বভাব ক্ষুধা পিপাসা জোড়া। আর এই দেহ বৃক্ষে বাস করে 2টি পক্ষী। সেই পক্ষী 2টির নাম কি জানেন? সেই পক্ষী 2টির নাম হলো, একজন জীবাত্মা আর একজন পরমাত্মা। জীবাত্মা কি করে? জীবাত্মা এই দেহে বৃক্ষের সমস্ত সুখ দুঃখ ফল আস্বাদন করে, আর পরমাত্মা রূপী যে নারায়ণ প্রতি জীবের মধ্যে আছে, ওই জীবাত্মায় বাস করে বটে, জীবের কোন কর্মফল আস্বাদন করে না। তাই গৌর হরি বল, জীবকে সর্বদাই নিষেধ করে, ও জীব এই রাস্তা ভালো নয়, এটা কুকর্ম করিস না। কিন্তু আমরা এমন কৃষ্ণ বইয়ের মূর্খ জীব, মানে বাবা মায়ের সঙ্গে এমন আমাদের সম্পর্ক কথা হয় না, তাই না? যে বাবা মা পৃথিবীর আলো দেখালো সেই বাবা মার সঙ্গে কথা হয় না। আমরা সেই কৃষ্ণ বহির্মূর্খ জীব, ওই পরমাত্মার নিষেধ বুঝতে না পেরে ভুলভাল কর্ম করে ফেলি। তাই মনুষ্য বৃক্ষকে নিয়ে লালন ফকির একটা গান করেছে, গাইব? যদি সবাই বলেন গাইব, নাহলে বলবো বাবা কীর্তনের আসলে সব কি করছে। ওই জীবাত্মার পরমাত্মা, জীবাত্মা শুধু সদাই খাওয়ার চিন্তা করে, কুকিশু দেখে না। আর পরমাত্মা শুধু এই দেহ বৃক্ষে মন্দিরে বাস করে জীবকে নিষেধ করে। তাই লালন ফকির বলছে, অচিন পাখি ধরতে পারলে মোহন
আস্তে 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 মন তুই রই আচারাস্তে ইজরা তুই আচারাস্তে মন তুই রই আচারাস্তে हेलो आभार कैसे हेलो 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 जरा भी इताई गौर हरि 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 बोल हरि बोल हरि बोल जरा स्वामी विवेकानंद बोलले गुरुदेव के जिज्ञासा करते गुरुदेव के परम पुरुष परमहंसदेव रामकृष्ण बोलছে गुरुदेव सर्वदाई তুমি মেয়া করো কি হয় এতে আমি যদি মা মা না করি কি হবে গুরুদেব বলছে ওরে বিবেক আমি সর্বদাই মা মা করি কেন জানিস এই জগৎটা হলো মা যে ধরিত্রী মায়ের বুকে আমি জন্মগ্রহণ করেছি এই ধরনের দিন হলো বিশ্ববাসী মা যার বুকের উপরে দাঁড়িয়ে আমি দম্পতি করছি আমি 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 আমরা কোনোদিন তার দুঃখ কষ্ট ভাবি না जय श्री राम সেই মাকে আমি ভজন সাধন করিনি বলছি গুরুদেব মাকে ভজন সাধন করলে কি পাওয়া যাবে গুরুদেব বললেন কেন এই পৃথিবীতে যা কিছু পাচ্ছ সবই তো মায়ের করুণাতে পাচ্ছ এই পৃথিবীতে যা কিছু পাবে সবই তো মায়ের করুণায় পাবে স্বামী বিবেকানন্দ বললেন মা ধন অর্থ সম্পত্তি সব
হ্যাঁ সব বাবা লক্ষ্য রাখবে, আমি যা কিছু গল্প করছি সমস্ত কিন্তু জীব শিক্ষক করে। যদি বলেন বাবা আপনি কীর্তন করতে এসেছেন, কীর্তন করবে, কেন গল্প করছেন? আমরা হিন্দু বলি, কিন্তু আমাদের মাগো হিন্দুত্ব, আমাদের হিন্দু ধর্ম অনেক পিছিয়ে চলে আসছে। দেখবেন ভবিষ্যতে হয়তো এই হরিনাম মহোৎসব আর কোথাও হবে না। কারণ হরিনামটা এখন কোথাও হচ্ছে না। বাড়িতে হরিনাম হচ্ছে, যাগ হচ্ছে, যজ্ঞ হচ্ছে, মহোৎসব হচ্ছে, কিন্তু বাবা সেই হরিনাম হচ্ছে না যেটা হওয়ার কথা। জানি না এর পরে কিন্তু আমার রাত 12টার সময় রাজগান আছে, আপনারা কতটা রাস বোঝেন, তবে কিন্তু আমার এখনই যেমন দেখছি এমনই হবে। তো বিবেকানন্দ বলল বাবা মা তাহলে ধন সম্পত্তি টাকা পয়সা সব দেয়? বললো হ্যাঁ রে বাবা, তাহলে আমার পিতা তো ক্যান্সারে ভুগছে, আমার টাকা নেই, পয়সা নেই, পিতার রোগ আরোগ্য করতে পারি না, মায়ের কাছে চাইলে দেবে তো? গুরুদেব বললেন শালা তোকে বারবার বলছি মা দেবে দেবে দেবে, যা। বিবেকানন্দ, ওনার নাম ছিলেন নরেন, ওই নরেন মায়ের কাছে গিয়ে প্রার্থনা করে বলছে মা গো তুমি নাকি ধন সম্পত্তি সোনা দানা গয়না অর্থ সমস্ত দাও, তা যদি আমাকে দিতে হয় জ্ঞান দাও আর বিবেক দাও। কি বুঝলেন? গুরুদেবকে জিজ্ঞাসা করে এলো ধন সম্পত্তি চাইবে, মায়ের কাছে গিয়ে সে ভুলে গেছে। মায়ের কাছে প্রার্থনা করলে বললেন জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, চৈতন্য দাও। সাক্ষাৎ মা দক্ষিণেশ্বর তাকে দিয়েছে তো? কি গো মা, সে আজকের নেই, সেই মহাপুরুষ আজকের আমাদের কাছে নেই, কিন্তু আছে। সেদিন থেকে ওনার নাম হয়েছিল স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তারা বললেন শিকাগোর শহরের আমেরিকান না। কেন বললেন? যে সদাই মনে আনন্দ দেয়, তার নাম স্বামী বিবেকানন্দ, তার নাম স্বামী সদাই মনে, তার নাম স্বামী আনন্দ
বিবেকানন্দ গুরুর কাছে এসে বলছে, গুরুদেব তুমি মিথ্যাবাদী। কেন নরে? তাহলে কই তুমি বললে মা ধন সম্পত্তি টাকা পয়সা দেবে, কই কিছু দেবে না, ওরা তুই কি বলেছিস? বিবেকানন্দ বলল, তাই তো আমি চাইনি, তো আমি তো মায়ের কাছে চেয়েছি জ্ঞান দাও, বিবেক দাও, আনন্দ দাও, বৈরাগ্য দাও, চৈতন্য দাও। গুরুদেব আশীর্বাদ করলেন, এই জগৎ স্বামী আজ থেকে তোর নাম স্বামী বিবেকানন্দ। কি গো মা, তাহলে আপনি ডাকেন স্বামী বিবেকানন্দ, আপনার কন্যা ডাকে স্বামী বিবেকানন্দ, আপনার নাতনি ডাকে স্বামী বিবেকানন্দ। সবার স্বামী, একটা লোক সবার স্বামী। তাহলে উনি কে? উনি হলেন জগৎ স্বামী, উনি হলেন জগৎ স্বামী, তোমার স্বামী আমার স্বামী। উনি হলেন জগৎ স্বামী, তোমার স্বামী আমার স্বামী, উনি হলেন জগৎ স্বামী। বলছে, ওরে বিবেকানন্দ, মায়ের চরণে যেতে হয় না, কোনো তীর্থস্থানে যেতে হয় না, কোনোদিন হরিনাম করতে হয় না, কোনোদিন হরিনাম শুনতে হয় না। গুরুদেব তুমি সর্বদাই মেয়াদা করো। আর তুমি হ্যাঁ রে হ্যাঁ বললেন, কি করে গুরুদেব? কি করে? বলছে, শোন, মানুষ যদি মানুষের পার নখ থেকে মাথার কেশ পর্যন্ত বিবেচনা বিবেক করে চলে, মানুষ যদি মানুষের স্বরূপটা খুঁজে বের করতে পারে, তবে তোর মতো বিবেকানন্দ ভারতবর্ষে অনেক জন্ম যাবে। সেই গুরুদেবের কথা ভগবান শ্রী শ্রী গোবিন্দ শ্রীমদ ভাগবতেও বললে, ওরে মনুষ্য জীব, তোরা কর্মরত জীব, কর্ম তোদের করতে হবে, তবে আমার সঙ্গে যে তোদের নিগুড় সম্বন্ধ স্থাপন করা আছে, এই সম্বন্ধ কোনদিন তোরা ছেদন করিস না। আমার লক্ষ্য রাখুন, শ্রীমদ ভাগবতে বলছে, ভগবান নিজ মুখে অর্জুনকে বলছে, অর্জুন নাহং কর্মতে কর্ম কুকর্ম কৃষ্ণ ভজতি জানত। ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি কুকর্ম যদিও করো, আমার খাতায় তোমার কোনোদিন পাপ হবে না। অর্জুন বললেন, কি করে প্রভু? বলে যে, তুমি আমার সঙ্গে লেনা দেনা আছে না, সম্পর্ক আছে। ওকে, আমাদের খুব সূক্ষ্ম ছোট, তুমি ফোন করলে কি বলেছো বলে দেবো, করবে না মা? শোনাবে? ওটা তো সব সময় করো। কি ওতে কি? অর্জুন বললেন, ভগবান শাখা, আমি কুকর্ম করলেও পাপ হবে না কি করে? বলছে, যে জীব, শুধু তুমি নয়, আমি বলে দিলাম, এই মর্তধামে যে সমস্ত কর্মরত জীব যদি কোনো কুকর্ম করেও থাকে, যদি আমার চরণে তার আত্মসমর্পণ করে, সেই কুকর্মর উপার্জন দ্বারা যদি গৃহেতে আমার যজ্ঞাদি করে, সেটাই হয়ে যায় ধর্ম। বুঝতে পারলেন? যেমন কর্ম করো, যেমন খুশি করো,
তাই বৈষ্ণব মহাজনগণ বলছে, আমা একেবারে হরিনামে যত পাব হরে, পাপী হইয়া কত করিবার সাধ্য তার নাই। একবার হরি নাম যত পাব হরে, পাবির সাধনাম যত পাব করে। একবার হরি নাম যত পাব হরে, একবার হরি নাম যত পাব হরে, পাবির সাধনাম যত পাব করে। একবার হরি নাম যত পাব হরে, পাবির সাধনাম যত পাব করে। ভগবান কি বলছে? একবার হরি নামে যত পাপ হরে, পাপী হইয়া সাধ্য নাই তত পাপ করিতে পারে। কি ঠিক বলেছেন? আমি বলছি ঠিক বলছেন নাকি? বৈষ্ণব মহাজনগণ বলছে, একবার হরি নামে জীবের যত পাপ হরণ হয়ে যায়, সেই জীবের সাধ্য থাকে না তার বেশি পাপ করিতে পারে। আর কি বললেন দেখুন, হরে হরণ করে জীবের আদি করে মুক্ত দোষী। একবার হরি নাম যত পাব হরে, যত পাব হরে, পাবির সাধনাম যত পাব করে। একবার হরি নাম যত পাব হরে, পাবির সাধনাম যত পাব করে। ভিকারে আপনি কৃষ্ণ দাপরের লীলা, ভিকারে আপনি কৃষ্ণ দাপরের লীলা। হরে হরে কৃষ্ণ যিনি জগৎ মাতাইয়া। একটু বাহু তুলুন নাকি? হরি 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 বল হরি বল। ভিকারে আপনি কৃষ্ণ জগৎ মাতাইয়া। হরে হরে কৃষ্ণ জগৎ মাতাইয়া। হরে কৃষ্ণ কারো গোপিকারে লতারে লবঙ্গ মঞ্জরি সখী জানে না। একবার হরি নাম যত পাব হরে, একবার হরি নাম যত পাব হরে, পাবির সাধনাম যত পাব করে। একবার হরি নাম যত পাব হরে, একবার হরি নাম যত পাব হরে, পাবির সাধনাম যত পাব করে। একবার হরি নাম পাবির সাধনাম যত পাব করে। এইভাবে আমার গৌরাঙ্গ সুন্দর নৃত্য করিতে করিতে গো মা পূরবের ভাব মনে করেছে। সত্য ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ইচ্ছা আমার এখানে কিন্তু অনেক ছিল, সেই ইচ্ছা তো সম্পূর্ণ হয় না। হয় চাইলে তো সব পাওয়া যায় না। আমার নায়ক বাবুর অর্ডার আছে, এখানে সূর্য পূজা করতে হবে। তাহলে আজ আমরা এবারে সূর্য পূজায় চলে যাবো নাকি? আপনারা যাবেন? কারা কারা যাবেন? আমি যাবো বাবা, আপনারা যান যান যান। আপনারা যাবেন তো? আরে কথা বলো, জোরে বলো। হ্যাঁ, অনেক কথা মনে পড়ে যাচ্ছে আপনাদের মতো ভক্ত ভক্তেও। কথা না বললে খারাপ।
নিতাই গৌর হরি বল। তাহলে সূর্য পূজায় যেতে হবে। তাই প্রাণ মহাপ্রভুই আমার হাতে, মহাপ্রভুই আমার এমন সখীরে সমাগত ভক্তদেরকে নিয়ে আনন্দে হরিনাম কীর্তন করতে করতে আজ উপস্থিত হয়েছে কোথায়? না শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনের কোথায়? না সরস্বী নদীর তীরে। কি নদী বললাম? সরস্বী নদী। বৃন্দাবনে গেছেন? যাওয়া হয়নি, আপনি গেছেন? সরস্বতী নদী দেখেছেন? না, অত ঘোরার টাইম হয়নি। আমার কি হয়েছে জানেন তো, বৃন্দাবনে অনেকে যায়, আপনার ওই নবদ্বীপে যায়, পুরী যায়, বিভিন্ন তীর্থস্থানে বেড়াতে যায় বটে, কিন্তু যে জন্য যায় সে কাজ হয়। সেই জন্য ফিরে এলেই এরকম শোন না, সাংসারিক দর্শন যায় আগমন করে, কিন্তু হয় আগমন সেখানে আলাদা মন হয়, কিলোর মন হয়। নিতাই গৌর হরি বল। তাই সরস্বী নদীর তীরে এসে গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত পারিষদগণকে সঙ্গে নিয়ে কি করছে? সরস্বী নদীর তীরে নাচে আমার গোড়া, হরি 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 বলে নাচে আমার গোড়া। হরি 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 বলে সরস্বতী নদীতে নাচে আমার গোড়া। আস্তে হরি 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 বলে নাচে আমার সরস্বতী নদীতে নাচে আমার গোড়া। হরি 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 বলে নাচে আমার গোড়া। সরস্বতী নদীতে নাচে আমার গোড়া। হরি 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 বলে নাচে আমার গোড়া। গৌরাঙ্গ মহাপ্রভু কেমন নেচেছিল জানা আছে? বাহু দুটি উত্তোলন করে, আপনাদের বলছি করা যাবে নাকি একটু কষ্ট করে? হরি হরি বল। বাহু দুটি উত্তোলন করে নাচে আমার গোড়া। হরি হরি বলে নাচে আমার গোড়া। সরস্বতী নদীতে নাচে আমার গোড়া। হরি 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 বলে নাচে আমার গোড়া। সরস্বতী নদীতে নাচে আমার গোড়া। আমার গোড়া দেখে যায়, দেখবি যদি আয়, আমার গোড়া দেখে যায়। গোড়া দেখবি যদি, আমাদের গোড়া দেখে দেখবি যদি আয়, গোড়া দেখে যায়। সরস্বতী নদী তীরে গোড়া দেখে যায়। হরি 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 বলে গোড়া দেখে যায়। সরস্বতী নদী তীরে গোড়া দেখে যায়। হরি 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 বলে গোড়া দেখে যায়। শ্রীমান মহাপ্রভু কি, শ্রীমান মহাপ্রভু কি। একটু নাচানাচি করে বেখালি ছিলেন, আওয়াজটা একটু কমে গেছে। বটি দেখেছেন আপনারা? বটি কেটে ঠাকুর ঘরে বটি থাকে আর রান্নাঘরের বটি থাকে না, দুটো বটি থাকে তো। ঠাকুর ঘরের বটি দেখবে থারেন, শুধু নামের বটি আছে, ফল তো কোনোদিন যায় না, দুটো নকুল রান্না। এই বটিগুলো সব ঠাকুর ঘরের। খাওয়া দিলাম, ডেকে দিলাম, খেয়ে এলো, ঠাকুর ঘরের বটির মতন ধার আছে।
প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি। হাত তুলতে বলি বল। আচ্ছা আমরা কর্ম করি তো, যদি জিজ্ঞেস করা যায় ওরা গীতার বাণী বলবে কর্ম মানে ধর্ম। জানা আছে কর্ম মানে ধর্মকার বলে? সূর্য বলে কি করবো, ও আমরা হিন্দু থেকে কত পিছনে সে আর বলার মতো না। সূর্য পূজা করবো বাবা, করবো। জানা আছে কর্ম মানে ধর্মকার বলে যে কর্ম দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা হয় তাকে বলা হয় কর্ম। আপনি কর্ম করতে গেছেন 1000 টাকা রোজ পাবেন, ওটা কর্ম না। এটা শ্রীমদ ভাগবতের কথা, আমার কথা নয়। আপনি বলেন আমি তো কর্ম করি, আমার 4 জন সন্তান, স্ত্রী, মা বাবা সবাইকে সেবা করি, এটাই কর্ম হয়ে গেল। বললো বন্ধু না, সংসারের সঙ্গে ধর্মটা এক করা আছে, যোগ করা। সংসার কি গো, সংসার কি? সংসার ধর্ম। তোমরা নাকি এত হরিনাম শোন, আমার কাছে ফোনের ওপর ফোন যাচ্ছে, বলে বাবা আমাদের ভক্ত যা, আমি তো ভয়ে ময়ে জড়ো হয়ে গেছিলাম, বলি কি করবো না কি করবো, কোনো উত্তর দিতে পারছেন না। সংসার ধর্ম, যেখানে হাজার হাজার মানুষের প্রাণ চলে গেল সেখানে কি বলে, ওটা তো বললো শ্মশান নাকি? সেখানে ভগবান বললেন ওটা না, কুরুক্ষেত্র। ওটা শ্মশান না, ওটা ধর্মক্ষেত্র। বুঝতে পারা গেল? তাহলে আমরা হাতে কাজ করি, পায়ে কাজ করি, হাতে চোখে কাজ করি, নাকে কাজ করি, বদনেও কাজ করি, কিন্তু কোন কাজগুলো করি বলুন তো? আশেপাশে ঝগড়া হলে বিরাট কাজ চলে, গালাগালি করছে সব করে। কারোর সঙ্গে যদি একবার বেঁধে যায় বা বিরাট কাজ চলে। যদি কোন অনুষ্ঠান বাড়ি যাওয়া যায় বিরাট কাজ চলে। আরে হরিনামের কাজ চলে, একদম কাজ চলে না। প্রেম সে বলিয়ে নিতাই গৌর হরি গো, মানে ঠাকুর ঘরে বলি ঠাকুর ঘরেই থাকবে, ধারা উঠবে না। তাই এর আমার সুরধ্বনির দিকে নৃত্য করতে করতেই আমার প্রাণ গৌর হরি। মনে পড়ে গেছে পুরবের সেই কথা। কোন কথা গো? পুরবের কোন কথা না? শ্রীমান মহাপ্রভু ভগবান শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছিল, গো রাধে গো, ইয়ে যুগেতে তোমারি সুবিধে না পারি, এ যুগেতে তোমারি সুবিধে না পারি, এ যুগেতে তোমারি সুবিধে না পারি, এ যুগেতে তোমারি সুবিধে না পারি, যুগন্তে দিবস অন্য দেহ করি। বলছি রাধে, আমি তোমার এই সত্য সত্য ত্রেতা দাপট কলি। সত্য যুগে ভগবান রসরাজ শ্রীমতী রাধারানীকে বলেছিল, রাধে সত্য যুগে তুমি আমার জন্য দুঃখিতা হয়েছিল, ত্রেতা যুগে তুমি আমার জন্য দুঃখিতা হয়েছিলে, দাপরে দুঃখিতা হয়েছিলে। তবে তোমার মনোবাসনা কোনো না কোনো একদিন পূর্ণ করবো আমরা। তাই এই সরস্বতী নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধার ভাবে ভাবিত হইয়া পুরবের কথা মনে পড়েছে। তাই গৌরাঙ্গের ভাব দর্শন করে পদকর্তা বাসু ঘোষ কলম দিলেন, হরে কি বাসুদেব ও সে গৌরাঙ্গ লীলা দূর ধরিলেন মায়েরা যায় রে।
ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীগণ, রসরাজ কৃষ্ণচন্দ্র ওই গোলক বৈকুণ্ঠ ত্যাগ করে যতবার মর্তভূমে সে লীলা করেছেন তার তিনটি কারণ ছিল। প্রথমত কারণ ছিল এই পৃথিবীতে নতুন ধর্ম সংস্থাপন করা।
দ্বিতীয়ত কারণ ছিল ভক্তের মনোবাসনা পূর্ণ করা, আর তৃতীয়ত কারণ ছিল ভক্ত বিদ্বেষী অসুরদের বিনাশ করে সারা বিশ্ব মঙ্গল প্রার্থনা করা। তাই রসরাজ কৃষ্ণচন্দ্র এই গোলক বৈকুণ্ঠ প্রাকৃত বৃন্দাবন পরিত্যাগ করে এই নববৃন্দাবন মৃত্তিকার মাটিতে যত কিছু লীলা করেছিলেন, আমার আপনার মতোর মনুষ্য রূপ ধারণ করে নররূপী লীলা করেছিলেন ভক্তের মনোবাসনা পূর্ণার্থে। তাই পদাকর্ত বৈষ্ণব বলছি, বৃন্দাবন সত্যস্থান শ্রী যমুনার প্রদাক্ষিণা নানা সুবৃক্ষ সুভাবিতাং নানা পুষ্প ফুটিতাং এত গন্ধ বৃন্দাবন ধাম গোপ গোপী বিরাজিতা। তো বৃন্দাবন কোথায় গো মা? এখান থেকে তো অনেক দূরে, তাই না? কিন্তু বৈষ্ণব মহাজন পদকর্তা বললেন ওই বৃন্দাবনের কথা বলছি না, বলছে যেদিন যেখানে হয় হরির নাম সংকীর্তন, যেদিন যেখানে হয় আগমন আপনাদের মতো অমৃত কৃষ্ণ রস আস্বাদিত ভক্তের আগমন, যেখানে যেদিন হয় তুলসী বৃক্ষের রোপণ, যেদিন যেখানে হয় আমার শ্রীমদ ভগবত পঠন পাঠন, সেই দিন সেখানে হয় মধুরা রতি মধুর সত্য ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী, আমরা এতক্ষণে ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি। এখন আমরা চলে এসেছি কোথায়? শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি, সেই বৃন্দাবনে যাবেন নাকি আপনারা? একেবারে চলে রে, একেবারে চলে রে, একেবারে চলে যমুনা যমুনা তো মিলে আছে মধুর বৃন্দাবন, তোমরা সেখানে গেলে দেখতে গিরি গোবর্ধন যমুনা ফুলিলে আছে মধুর একবার চলবে আমার যমুনা
মধু সেই মধুময় 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 বৃন্দাবন বৃন্দাবন কি হয় না ভালো হয় বৃন্দাবন কি একেবারে চলে কি রাগ হচ্ছে নাকি সবাই হাসতে লাগবে কেউ কেউ এমন মুখ ভার করা আছে যেন আমার ঝগড়া কেন গো তোমরা ভালো না রাধারানী কি আমি জিজ্ঞেস করেছি রাধারানী কি ছেলেরা মেয়ে রাধারানী কি জয় রাধারানী কি জয় তাহলে এবার আমরা বৃন্দাবনে এলাম তাহলে ভগবান রসরাজ কৃষ্ণচন্দ্রের কি মনে পড়েছে না রাধারানীর কথা মনে পড়েছে এমন সময় ওই রসরাজ কৃষ্ণচন্দ্র এই প্রখর রবির কিরণে বৃন্দাবনের সরস্বতী নদীর তীরে সখাদের নিয়ে মহা আনন্দে হরি কীর্তন করতে করতে রাধার ভাবে ভাবিত হই পদম তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা রানীর কথা ভাবেছে এমতি সময় আমার শ্রীমতী রাধা রানী এমন সময় শ্রীমতী রাধা রানী গো ওমা রাধা রাধা কথার অর্থ কি অর্ধেক রাধা বলে কেউ নেই কেউ নেই ভগবান কোনো একটা সময়ে বৃন্দাবনে একাকী মনে করে ভগবানের দক্ষিণ অঙ্গ থেকে রাধা সৃষ্টি তা ভগবান যদি সেই অর্ধেক অঙ্গর জন্য নয়নের জলে ঝরে তাহলে রাধা কি থাকতে পারে ভক্ত বাৎসল্য হরি ভক্তের মনোবাসনা পূর্ণ করতে নিজ স্ত্রীকে দান করলেন ভক্ত আয়ানকে তাই সেই স্ত্রীর কথা আজকের মনে পড়ে সরস্বতী যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর করে রেখাচ্ছি এমন সময় শ্রীমতী রাধা প্রাণ গোবিন্দের ওই আকুল আত্মনাদ নয়নের জল অন্তরে জানতে পারলেন অন্তরে কি করে জানতে পারলেন বৈষ্ণব মহাজন বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহেতে ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি রাধা কৃষ্ণর একটাই আত্মা দুই দেহ ধরলে কেন জগৎ শিক্ষার জন্য দুজনা দুই দেহ ধারণ করে জগৎ পালন করেছে আজ প্রাণ গোবিন্দের নয়নে জলে যখন বয়স বদল বসে যাচ্ছে রাধারানী ওই যে পরের ঘর নিল ননদী শাশুড়ি যে ঘরে বিয়ে হয়েছে সেই ঘরের ননদী শাশুড়ি ঠিক আপনাদের ঘটনা সেই ঘরের ননদী শাশুড়ি বাঘিনীর মতো ওই রাধারানীকে চোখে চোখে রাখে কেন
পশ্চাতে যদি না রাধা কৃষ্ণ নাম বলে পশ্চাতে যদি না রাধা হয় কৃষ্ণ চরণে মন প্রাণ জীবন সমর্পিত করে ফেলে। কিন্তু মাগো, যার মনে একবারে কৃষ্ণ চরণ সমর্পণ করা হয়ে গেছে তার কি ধরে রাখা যায়? প্রাণ গোবিন্দ কাছে রাধা রাধা রাধা। এমন সময় বিভিন্ন ছল চাতুরি করে চতুরের শিরোমণি অষ্টসখীর শিরোমণি রাধারানী কলসি পূর্ণ জল ফেলে দিয়ে ভরা দুপুরে বেলা ওই সরস্বতী নদী জল আনতে চলে এক কলসি জল তুই ফেলে দিয়ে কোথায়? রাধারানী বলছে, মা গো, এই জলটি না মা, এই জলটিতে একটা বিড়ালের লাভ কেটে চলে গেছে। ও মা, মনের কথা মনে জানে, মনের কথা মনে জানে, আমার শাশুড়ি মা যখন বলেছে ঠিক আছে বউ তাড়াতাড়ি আসবি, রাধারানী কি করলেন? রাধারানী অষ্টসখীকে ডেকে নিয়ে ওই সরস্বতী যমুনায় জল আনতে চলেছে। আর ওদিকে আমার চতুরের শিরোমণি রসরাজ গোবিন্দ হারাই 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 বলে চলেছে, হারাই আমি হারাই বলছি, আমি রাধারানীকে হারিয়ে ফেলেছি। সেই রাধার সঙ্গে কি আরে কোনোদিনই কখনো দেখা হবে না। এমন সময় রাধারানী ওই সখীদের নিয়ে সখী গণ সাথে যাইছে যমুনা গোকুল, সখী গণ সাথে যাইছে যমুনার পথে, সখী গণ সাথে দেখো বাড়ি আনতে চলেছে, বাড়ি আনতে চলেছে, কাকে কলসি লয়ে ধনী বাড়ি আনতে চলেছে। বাড়ি আনতে চলেছে, কিন্তু রাধারানী কি জন্য যাচ্ছে গো? প্রাণ গোবিন্দ কাঁদছে বলে। তাই রাধারে মুখে বুক ফেটে যায়, বুক ফেটে যায়, এমন ভাবে বাড়ি আনতে চলেছে। আর ওদিকে চতুরের শিরোমণি কৃষ্ণচন্দ্র ওই সরস্বতী নদীর তীরে দাঁড়িয়ে সমস্ত সখাদের নিয়ে জগৎ মঙ্গলার্থে
মহামন্ত্র হরিনাম করছে। এই জগদশীর মঙ্গলার্থে মহামন্ত্র হরিনাম করছে কেমন করে? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাধব হরে নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব হরি আমার শ্রীরাম সুদামকে ডাকছে না, রাধারানীকে। জপরে জপরে রচনা তোমরা জপরে তোমরা জপরে 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 রসনা জপরে জপরে রসনা জপরে রসনা পূর্ণ হবে মানব প্রাণ, তোমাদের পূর্ণ হবে মনস্কা, পূর্ণ হবে মনস্কা কৃষ্ণ লক্ষ্য করল রাধারানী। আমার রাধারানী প্রাণ গোবিন্দকে দেখে ওই সরসী যমুনার তীরে প্রখর রবির কিরণে সর্বাঙ্গ যেন কালো থেকে আরো অধিক কালো হয়ে
আর নয়নে জলে মুখ ভেসে যাচ্ছে, হারাই হারাই বলে কাঁদছে। রাধারানী কি করলেন? প্রাণ গোবিন্দের ওই নয়নের জল দর্শন করে কলসীপূর্ণ বাড়ি নিয়ে আপন গৃহে গমন করলেন। কিন্তু ওই মনের ব্যথা, মনের কথা কাউকে আর বলতে পারে না। মনে মনে কাঁদছে আর বলছে, বধূ তুমি কি জানো না আমি যে পরের ঘরণী, পরের রমণী। ননদী শাশুড়ি আমার পাখির মতো পাহারা দেয়, ননদী শাশুড়ি আমার দর্পণে মুখ দর্শন করতে দেয় না, ননদী শাশুড়ি আমার ভালো করে মাথার কেশ বাঁধতে দেয় না, আমার নয়নে রঞ্জন করিতে দেয় না। তুমি যদি এমন অজরে নয়নে কাঁদো, আমি কেমন করে তোমার কাছে গিয়ে তোমার চরণ সেবা করবো বলো? রাধারানী এই সমস্ত মনে মনে ভাবতে ভাবতে রাধারানীর ভাব আর গোবিন্দের ভাব দর্শন করে পদকর্তা বলে উঠল, রাধে তোমার কাঁদিতে 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 জন গেল রে, রাধে তোমার কাঁদিতে কাঁদিতে তোমার জন গেল রে, বধূ আমার কাঁদিতে কাঁদিতে জন কাঁদিতে কাঁদিতে জন তোমার চরণে সেবা দেওয়া আমার হলো না, হলো না গো। কাঁদিতে কাঁদিতে গেল গেল তোমার চরণ সেবা কাঁদিতে কাঁদিতে বধূ তোমার চরণ সেবা আমার হলো না, হলো না আমার কাঁদিতে কাঁদিতে জনম গেল রে, তোমার চরণ সেবা দেব। শ্রীমতী রাধারানী বলছে, বধূ সত্য যুগে আমি তোমার সত্য নারায়ণী রূপে তোমাকে পেয়েছিলাম, সেদিনই আমি তোমার চরণে সেবা করতে পারলাম না। তার কারণ কি না, তোমার সঙ্গ শ্রীরামের অভিশাপ আছে, শ্রীরামের অভিশাপে আমায় তোমায় 100 বছর
পৃথক করে দিয়েছি, তাই সেদিনে তোমার চরণ সেবা দেওয়া হলো না। ত্রেতা যুগে বধূ গো আমি তোমায় পেয়েছিলাম, তুমি হলেন রামচন্দ্র, আমি হলাম সেই রামচন্দ্র ধরণী। জানো কি সেদিনই মাতা কৈকেয়ীর আদেশ পালন করতে তোমার চরণে সেবা দেওয়াই আমায় হলো। বধূ দাপরে কৃষ্ণচন্দ্র হলে আমি রাধারানী হলাম, সেই দাপর যুগেও আমি তোমার চরণ ভালো করে সেবা দিতে পারলাম। আজ তুমি আমার করে কাঁদছো, আমায় পাওয়ার জন্য আমি কেমন করে যাব? আমি যে পরের গরমী, পরের রমণী, ননদী, শাশুড়ি, বাঘিনী রূপে বসে আছি। আমার অষ্টসখী, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলতা, বিন্দেদুতি সবাই তার সঙ্গে জল নিয়ে আসছে। তা রাধারানী সবাইয়ের পিছনে পিছনে ডুবলে ডুবলে কাঁদতে কাঁদতে আসছে। এমন সময় বৃন্দেদুতি তাকায়, রাধে, ও রাধে, কি কাঁদছিস কেন? রাধারানী চুপ করে আছে। কাঁদছিস কেন রে, কি হয়েছে? বলছি ওরে শরীরে, ওরে শরীর, প্রত্যেক দিন আমি এই সরস্বতী যমুনায় বাড়ি নিতে আসি, কোনদিনই কখনো এমনই আমার বধূর ভাব দর্শন করি না। আজ এই সরস্বতী যমুনায় জল নিতে এসে এই সরস্বতী যমুনার তীরে আমার প্রাণ বধূ হারাই হারাই বলে আকুল প্রাণে কাঁদছে। তাই আজ আমি ওই প্রাণ বধূর চরণ দর্শন করতে যাব। কেমন করে যাব? আমি তো নারী জাতি, অল্পমতি, আমি কেমন করে যাব? সেই যাওয়ার পথ না পেয়ে কাঁদছি। আমার বৃন্দেদুতি যখন ওই রাধারানীর কন্দন দর্শন করলো, আরো 7 জন সখী সবাই দর্শন করলো, এমন সময় রাধারানী বৃন্দেদুতিকে আর ললিতাকে হাতে ধরে জোর করে ধরে বললেন, ওরে শরীরে তোরা দেবে উপায়ে বলে উপায় বলে দেবে, দেবে উপায়ে বলে দেবে, বলে দেবে, দেবে উপায় বলে দেবে। আমি কৃষ্ণ দর্শনে যাব, দেবে উপায় বলে দেবে, কৃষ্ণ দর্শনে যাব, দেবে উপায় বলে দেবে। আমি কৃষ্ণ দর্শনে যাব, শরীরে আমার দেবে উপায় তোরা বলে দে। ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, বিন্দেদুতি বলল, ওরা কোথায় তোর কৃষ্ণ আর কোথায় দর্শন করতে যাবি? তোর কথা তো আমরা বুঝতেই পারছি না, কি হয়েছে? রাধারানী বলছে, বৃন্দেদুতি, আজ আমার প্রাণ বধূ ওই সরস্বতী তীরে দাঁড়িয়ে কাঁদছিল, তাই আমি ওই যমুনায় জল আনতে গিয়ে বধূ দর্শন করেছি। কিন্তু তোরা তো ভালো করে জানিস আমার গৃহে ননদী শাশুড়ি বাঘিনী রূপে বসে থাকে, আমাকে সর্বদাই চোখে চোখে রাখে, আমি কেমন করে যাব? ও মায়েরা, ও আজ তুই তোর প্রাণ বধূর সঙ্গে দেখা করতে যাবি, প্রাণ বধূর সঙ্গে মিলন হবে, আর আমরা এতগুলো বন্ধু থেকে তোর এইটুকু কাজ করতে পারি না? সখীরা বললেন, শোন শোন, ওরাই শোন শোন, ওরাই শোন শোন, কি হয়েছে? রাধে, আমরা একটা যুক্তি স্থির করেছি সবাই মিলে। কি যুক্তি? ও মায়েরা, রাধারানীকে আজকের প্রাণ গোবিন্দর সঙ্গে মিলন করা হবে তো?
হবে তো? जय श्री राधा रानी की, जोर से बोलो राधा रानी की। ललिता विशाखा और बृंदेदूती বলছি, দেখ রাধে তুই কাঁদিস না, আজকে তোর আমরা কথা দিলাম প্রাণ গোবিন্দের সঙ্গে তোর মিলন করাবো। কেমন করে রে? যদি আমার ননদী শাশুড়ি জানতে পারে ননদী সবাই রাধা রাধা নাম জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো, রাধা রাধা নাম জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো, রাধা 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 নাম জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। प्रेम से बोलो राधा रानी की। যারা রাধা না জোরে বলবে তাদের শাশুড়ি মারা যাবে। অনেকক্ষণ থেকে বলছি। আর অল্প বয়সী যারা জোরে না বলবে ওদের ননদী শাশুড়ি মারা যাওয়ার পর ননদী মারা যাবে। কি তোমরা এটাই চাইছো নাকি? বলো রাধে রাধে বলতে বলেছি। প্রেম সে বলো রাধে 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 নাম জপ করো, রাধে 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 বল, কৃষ্ণ 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 বল, রাধে 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 বল, কৃষ্ণ 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 বল, রাধে 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 বল, কৃষ্ণ 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 বল। ভয় পেয়ে গেছো? শাশুড়ি মারা যাবে। শ্বাস থাকতে থাকতে রাধে রাধে বলা প্র্যাকটিস করো। শাশুড়ি না, যে শাশুড়ির খাওয়া দিতে হয় ওই শাশুড়ির কথা বলিনি। শ্বাস, এই শ্বাস উড়ি যাবে কখন? আর শ্বাস উড়ি গেলে তোমার এই ছোট্ট ফুটফুটে ননদীর কথা বলিনি। শ্বাস যেদিন উড়ে যাবে এই দেহের 9টা নদী আছে, নদী 2 4 5 7 8 9। কটা নদী? 2 4 6 7 8 9। বোঝাতে পারলাম নাকি? হরি নাম না বলিলে নদী যাবে গো, নাম বলিলে নদী যাবে গো, রাধা নাম না জপিলে শাশুড়ি যাবে গো, রাধা নাম বলিলে শাশুড়ি যাবে গো, শাশুড়ি গেলে তোমার নদী যাবে গো। শাশুড়ি যাবে গো, হরি যাবে গো, হরি নাম না বলিলে নদী যাবে গো, রাধা নাম না বলিলে হরিবল হরিবল হরিবল। খুব গর্বিত, খুব খুশি, স্বয়ং মহাপ্রভু খুশি হয়ে গেছে। যাই হোক মায়েরা, আমি যা খুশি বলি আপনারা কিন্তু খুব ভালো, সত্যিকারের ভালো। আপনারা মনে প্রাণে শ্রবণ করছেন, খুবই ভালো, আমার খুব ভালো লাগছে। তাহলে কি হলো? সখীরা কি বললেন? উপায় একটা করেছি। কি উপায়? ওমা, সমসত্বে গুণ, সমসত্বে দোষ, তাই না মা? যেমন সঙ্গ করবে, সঙ্গ দোষ বেশি হয়। আপনার বাড়ির এই বাচ্চাটা যদি সঙ্গ ভালো হয়, খেয়াল রাখতে হবে। বাচ্চা স্কুলে চলে গেল, মায়ের কাজ কি? তাড়াতাড়ি করে বাচ্চাকে সাজিয়ে গুছিয়ে খাবারটা দিতে পারলেই যেন বাঁচে। যেন কত ঝামেলা, বাচ্চার পড়া হচ্ছে কি বাচ্চা কোথায় গিয়ে বেড়াচ্ছে, এটা মায়ের চিন্তা নেই। বাচ্চাটা বিদায় দিলে এবারে ভালো করেও একটা দেখবেন, এটা একবার এটাই গৌর হরি বল মনে করবেন, তাই না?
বাস্তব ঘটনা। এই জন্য আমাদের বাচ্চাগুলো আমরা বলে থাকি আমার ছেলেটা নষ্ট হয়ে গেল, জানি তো দিদি, ওই ছেলেটা নষ্ট হয়ে গেল। আরে ছেলেটা নষ্ট হলো কেন? তুমি কোথায় ছিলে? কেন? ছেলে তো হোস্টেলে, ছেলে হোস্টেলে থাকে, ইঞ্জিন হবে। ইঞ্জিন নাই, ইঞ্জিনিয়ারিং পড়ছে। ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে কোথায় হ্যালো হ্যালো করতে করতে ঝুলে পড়েছে। নিতাই গৌর হরি বল। ছেলে নষ্ট হয়ে গেল। আরে বাবা মার কাছে জায়গা হয় না বাড়িতে, টাকার জোর দেখাচ্ছে। ভগবান বলে ইঞ্জিন চালা যা। আর বেশি কিছু বলতে চাই না, এগুলো হরিনাম নয় ঠিক, তবে এইগুলো আমরা টুকিটাকি ভুল করে ফেলি। ওগো মায়ের কাছে বাচ্চা আসে, মায়ের কাছে বাচ্চা যে শিক্ষাটা শেখে সেইটাই হলো 1 নম্বর হেড অফ দা ডিপার্টমেন্ট। মা শিখিয়েছে এই খোকা এটা তোর বাবা, তাই আমি কারোর বাবা, তাই না? মা যাকে দেখাবে এটা তোর বাবা, বাচ্চা সেটাই জানে যেটাই আমার বাবা, যত বাবা বাড়ি। তা মায়ের কাছে শিক্ষা যদি বাচ্চারা না নেয়, একটা দুধের বাচ্চা সে দুধ ছাড়েনি, মায়ের দুধ ছাড়েনি, তাকে কেজি স্কুলে দেওয়া হচ্ছে কেন? শিক্ষা বাড়ানো চলছে। বাবা অল্প লেখাপড়া শিখে একটা কোম্পানি কাজ করে না, 10-15 হাজার টাকা পায়, ছেলেটা ইঞ্জিন হলে অনেক টাকা রোজগার করে। এটাই গৌর হরি বল। এটা করবেন না মায়েরা। আমরা ছোট্ট থেকে পিতা মাতার আদর্শ নিয়ে বড় হয়েছি। আমার মায়ের কোলের কাছে একটা, আমার বাড়ির গল্প বলছি, মনে কিছু করবেন না, একদম ধ্রুব সত্যি কথা। ছোটবেলা আমি তখন ক্লাস 2-3 পড়ি, তা মায়ের কাছে শুনতাম। আর আমার মা একটা গান করতো, জানেন গানটা গাইবো? সে গানটা আমি 2-4 বার মাকে প্রশ্ন করছি, মা কি এটা? আমাকে বলতো খোকা বল কি গান জানেন? তখন কিন্তু আমি জানতে পারিনি গানটা কি। আমার ভালো লাগতো, এখন বুঝতে পারলাম গানটা কি গাইতো আমার মা। সে গানটা কি জানেন? জয় রাধা নাম হাড়ে বসেছে তাই এসেছি, নামে হাড় বসেছে তাই এসেছি শুনে রাধার নাম। আহা জয় রাধা নামে হাড় বসেছে তাই এসেছি শুনে। আর কি বলতে জানো? আমরা তাই এসেছি শুনে গো ভাই লয়ে যাব। জয় রাধা নামে হাড় হরি হরি তাই এসেছি শুনে। জয় রাধা নামে হাড় বসেছে তাই এসেছি শুনে। অনেক বড় পথ বলবো, লীলা পিছিয়ে যাচ্ছে। ভাই রে রাধার নামে কি মাধুরী, মা আজকে আমার কাছে নেই তো, এখন এই নামের মহত্ব আমি জানতে পেরেছি। অনেক কষ্ট হয়। সেদিন মায়ের কাছে আমি যদি বলতাম, মা মনে হয় খুশি হতো। আমি প্রার্থনা করবো আমার মায়ের চরণে, মাগো যেখানে থাকো আমি এই গানটা করি। রাধার নামে কি মাধুরী, কেবা পুরুষ কেবা নারী। জয় রাধা নামে হাড় বসেছে তাই এসেছি শুনে। জয় রাধা
বসেছে রাধার নামে করলে তোমাদের হবে না নরক দশে ভনে হরি 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 রামের হাত বসেছে তাই এসেছি জয় রাম রামের হাত বসেছে তাই এসেছি শুনে জয় রাম রামের হাত বসেছে তাই এসেছি শুনে। এই পথটা মায়ের কোলে ধরে শুয়ে শুয়ে শুনতাম, তখন বুঝতে পারতাম না এই হলো নামের মহিমা। আরো অনেক বড় পথ। এই গানটা করতো মায়ের কাছে ঘুমিয়ে পড়তাম। তা আমরা ওই ছোট থেকে মায়ের আদর্শে মানুষ হয়েছি। পিতা মাতা জ্ঞাতিবর্গ ভাই বন্ধু এদের আদর্শে আমরা একা একা গিয়ে কোথাও হোস্টেলে মাকে ছেড়ে বাবাকে ছেড়ে ভাইকে ছেড়ে বোনকে ছেড়ে আজকের দুর্গতিটা দাঁড়িয়েছে আমাদের একটা জায়গায়। শুধু কি দুর্গতি? আমাদের যে অর্থর জন্য এত আমরা ছোটাছুটি করছি মরীচিকা পিছনে, অনিত্য ভাবনার পিছনে, যে কত বড় মহৎ ভুল হয়ে যাচ্ছে আমরা খেয়াল করছি। আজকের বলুন তো আপনাদের গ্রামে কি এই কটা মানুষ? এটা তো একটা গ্রাম, মানে হরিনামের গ্রাম ঢল বলবে ওদের বাড়িতে বড় বড় দল আছে। এটা বলে যদি বড় বড় আনা যায় হাত পাবো না তাদের কাছে। তাই করে যাই হোক, আপনারা যারা আছেন তাদের চরণে আমার অজস্র অজস্র কোটি দণ্ডবত মাগো। ভুল ত্রুটি করলে আপনারা মার্জনা করবেন। তাই শ্রীমতী রাধারানী সখীরা বলল, শোন শোন, আমরা এতগুলো বন্ধু আছি যখন, তা তোর এইটুকু কাজ করতে পারবো না? শোন, আজ আমরা গৃহে গিয়ে আপন আপন কাজ সমাপন করে নিশি প্রভাতে সকালবেলা ওই সূর্য পূজার নাম করে আমরা বেরিয়ে আসি। কেউ তো আমাদের তাহলে বাধা দেবে না। তোর শাশুড়ি ননদি ওরা তো সবাই সূর্য ইন্দ্র চন্দ্র এদের তো পূজা করে আর কালী পূজা করে। তোর শাশুড়ি ননদি জানে কৃষ্ণ ভজন করে না, কিন্তু এদের তো পূজা করে। হ্যাঁ গো মা, জটিলা কুটিলা ইন্দ্রদেবকে সূর্যদেবকে ভালোবাসতেন, পূজা করতেন, কিন্তু ভগবান কৃষ্ণকে পূজা করতেন না। এমনকি ভগবানের মাতা পিতা নন্দ মহারাজ নন্দরানী ইন্দ্রদেব পূজা করতেন, ভগবান যে ওদের স্বয়ং ওদের বাড়িতে আছে এটা জানতো না। তাই গো সখীদের মুখে এই কথা শুনে রাধারানী শান্তি এল। ব্যাস, ঠিক তো যুক্তি দিয়েছে, বেশ ঠিক আছে। রাধারানী একটা যুক্তি স্থির করছে, না শুধু ওই হঠাৎ তুম করে যদি শাশুড়িকে বলি আমি সূর্য পূজা করতে যাব, হবে? রাধারানী কি করছে? ওমা, ওই দিন সন্ধ্যাবেলা একটি চন্দন তুলসী নিয়ে মনে মনে রান্নাঘরে গিয়ে আর প্রাণ গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ আমি তো প্রকাশ্য তোমার নাম করতে পারি না, আমার ননদ শাশুড়ির জ্বালায়